নজর রাখবো পরবর্তী সংবাদে। বিনিয়োগ সংক্রান্ত আইন সংশোধন করল মেঘালয় সরকার। অবশ্য জোর করে জমি নিয়ে ল্যান্ড ব্যাংক তৈরি করবে না সরকার, এমনটাও কিন্তু জানানো হয়েছে। সর্বসম্মতিভাবে বিধানসভায় এই সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে। কি রয়েছে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে মেঘালয়ের যে বিনিয়োগ সংক্রান্ত যে আইন রয়েছে 2025, সেটাকে সংশোধন করা হয়েছে এবং সম্প্রতি সংশোধন করা হয়েছে মেঘালয় বিধানসভা। এবং সেটা সংশোধন করে যেটা দাঁড়িয়েছে যে যেখানে ছিল যে ল্যান্ড সরকার নিতে পারবে, এই শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বাদ দিয়ে এখন যেটা হয়েছে যে সরকার কোনো শিল্প সংস্থার জন্য জমি নেবে না। কারণ বহুদিন ধরে দাবি উঠছিল ওখানে, বিশেষ করে খাসি সম্প্রদায়ের মানুষ অর্থাৎ জনজাতির মানুষ, তারা আশঙ্কা করছিলেন যে সরকার তাদের জমি নেবে এবং তারা বাস্তুচ্যুত হবে, এবং এই নিয়ে আন্দোলন করছিলেন। এবং বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু আন্দোলন করছিল যে এইভাবে মানে জনজাতিদের জমি যাতে না নেওয়া হয়, যার কারণ অনেক জায়গাতে হয়েছে, উড়িষ্যাতে এরকম ধরনের ঘটনা ঘটেছে। এবং এই নিয়ে একটি রাজ্যময় কিন্তু একটা আন্দোলনও তৈরি হয়েছিল এবং শেষমেশ চাপে পড়ে রাজ্য সরকার, যেটা মুখ্যমন্ত্রী কনরাড কে সাম্পা, তিনি সকলের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল, আদিবাসী সংগঠন, তোমার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং নিজের দলের বিধায়কদের সঙ্গে তিনি কথা বলেন এবং সিদ্ধান্ত নেন যে এই সংক্রান্ত যে আইন আছে, সেই বিনিয়োগ আইন, সেটাকে সংশোধন করতেন এবং তাতে সেই যে ওয়ার্ড গুলো আছে সরকার জমি নিতে পারবে সেগুলো বাদ দেওয়া হবে। এবং সরকার এখন যেটা যে সংশোধন করে যেটা করা হলো যে সরকার কোন শিল্প সংস্থার জন্য জমি নেবে না। অর্থাৎ এই আশঙ্কাটা, কারণ তিনি যেটা বলেছেন যে সরকার চায় যে ওখানকার যারা মানুষ অর্থাৎ জনজাতি মানুষ বা মেঘালয়ের মানুষ, তাদের আধিপত্য বজায় রাখতে চায়। কারণ জানো যে ওই অঞ্চলে মেঘালয় খনিজ সম্পদে ভরপুর একটা রাজ্য, সেখানে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় এবং বিশেষ করে খাসি পাহাড় অঞ্চলে সেখানে জনজাতিদের বাস। সেই আশঙ্কা থেকেই এই মানে আশঙ্কা করা হচ্ছিল যে সরকার মানে তাদের জমি নিয়ে নেবে। এবং সেই কারণেই সিদ্ধান্ত যে সরকার সবসময় মানুষের স্বার্থ দেখবে। সরকার এমন কোনো কাজ করবে না যে এখানকার মেঘালয়ের বাসিন্দা যারা তারা উচ্ছেদ হয়ে যাবে। এবং এটাকে আরো জোরদার করতেই তিনি আইন সংশোধন করলেন এবং তাতে যদি কেউ কোনো শিল্প সংস্থার জমি নেয়, তারা নিজেদের যে কিনে নিতে হবে। সরকার কোনো জমির গ্যারেন্টি কাউকে দেবে না। যদিও এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আনার জন্য যেহেতু খনিজ সম্পদ আছে, সেই জন্য বিভিন্ন শিল্প সংস্থাকে আহ্বান করা হয়েছে যে সেখানে বিনিয়োগ করার জন্য, কিন্তু জমির গ্যারেন্টি বা জমি কারো কাছে নিয়ে সরকার কোনো শিল্প সংস্থা তাদের তুলে দেবে না, সেটা তাদেরই নিতে হবে। এবং এ থেকেই প্রশ্ন উঠছে, সত্যি সেখানে যদি জমি না পায় কোনো শিল্প সংস্থা সেখানে যাবে কেন? কারণ জমি সেখানে তারা বাধা পাবে। অর্থাৎ এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। যদিও এই বিলটা কিন্তু সর্বসম্মতিভাবে সংশোধনটা বিধানসভায় পাশ হয়েছে এবং একটি দাবি তার সঙ্গে উঠেছে, কারণ এই বিষয়টা আন্দোলন একটা শুরু হয়েছে। জানো যে একটি ওখানে 300 একর অর্থাৎ একটি জেলাতে 300 একর জমি নেওয়ার একটা বিজ্ঞপ্তি কিছুদিন আগেই মেঘালয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন জারি করেছিল এবং সেই 300 একর জমি নিয়েই কিন্তু আন্দোলন শুরু হয়েছে যে এই 300 একর জমি বেশিরভাগই আর জনজাতিদের এবং সেই বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। এবং এই সমস্ত চাপে পড়ে শেষমেশ এই মেঘালয় সরকার তারা বিনিয়োগ সংক্রান্ত আইনটি সংশোধন করলো যে সরকার কারোর জন্য জমি নেবে না, সরকার কাউকে উচ্ছেদ করবে না। মেঘালয়ের বাসিন্দারা তাদের যাতে মানে তাদের যাতে নিজেদের জমি না হারায় সেই জন্য সরকার তাদের এটা নিশ্চিত করলো। তবে শিল্প সংস্থাগুলোকে আহ্বান করা হয়েছে, এটা একদম বিচারিতাই বলা যায় যে সত্যি এই ঘটনার পর যদি কোনো শিল্প সংস্থা যদি জমি না পায় তাহলে কেন শিল্প করবে, অথচ সেখানে শিল্প করার আহ্বান জানানো হচ্ছে। কারণ ওখানে প্রচুর খনিজ আছে। দেখা যায় পরবর্তী ক্ষেত্রে সরকার কি করে, কারণ যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু শিল্প বিরোধী আইনের বেশি। সরকার যদি জমি না দেয়, তার জমি অধিগ্রহণে যদি হস্তক্ষেপ না করে, তাহলে কি করে শিল্প হবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দেখা যায় পরবর্তী ক্ষেত্রে মেঘালয় সরকার আর কি সিদ্ধান্ত নেয়। একেবারে ধন্যবাদ। অর্থাৎ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং সেই সঙ্গে কার্যত চাপে পড়ে যে বিনিয়োগ সংক্রান্ত আইনটি সংশোধনের পথে হাঁটছে মেঘালয় সরকার, সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং সেই সঙ্গে সর্বসম্মতিক্রমেই বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ করানো হয়েছে। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।